এলাম আজকে আবার তোমাদের সামনে সুইটসন অ্যান্ড মম এই চ্যানেলে। যাই হোক, আশা করি সকলে ভালো আছো, আমরা তো ভালো আছি। গতকালে কোনো ভিডিওই পোস্ট করিনি। আজকে ওয়েদার এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি, কিন্তু মেঘ করে আছে বন্ধুরা, যখন তখন হতে পারে। ঠিক আমরা যখন খেতে বসবো খাওয়ার টাইমেই চলে আসে। দেখি শাশুড়িমাকে বলবো না শেডের নিচে জামা কাপড়গুলো দিয়ে আসতে। আর কালকে কোনো ভিডিও দেওয়া হয়নি, করবো করে করাই হলো না, দিয়ে ফেসবুকে শুধু দিয়ে গেলাম। যাই হোক, আজকে তোমাদের একটু ছোট্ট আপডেট দিই। সকালে তো হাজব্যান্ড অফিসে গেছে, ওনাকে মাছের ঝোল ভাত করে দিয়েছিলাম, উচ্ছে আলু সেদ্ধ ছিল, শাশুড়িমা ভাত খেয়েছে আলু সেদ্ধ দিয়ে, আর হাজব্যান্ড উচ্ছে দিয়ে খেয়েছে। ঠাকুরঘর থেকে চলে এসেছে, ওই যে ওই ঘরে উনি, আর ছেলে আবার এই ঘরে যে শুয়ে আছে। আর আমার এদিকে রান্না চলছে। আজকে একটু দেরি হয়ে গেল, অন্যদিন আমার তখন খাওয়া হয়ে যায় বন্ধুরা। চলো, কালকেও তোমাদের দেখাতে পারিনি রান্না, আজকে একটু শেয়ার করি তোমাদের খাওয়ার আগেই। পরে মনে পড়ে যে এই চ্যানেলে কোনো ভিডিওই পোস্ট করলাম না। এই দেখো নোটের শাক ছেলে এনেছে বাজার থেকে। আমার ছেলে শাক লাভার, শাক ভীষণ ভালোবাসে, শাক রেগুলারই খাবে শাক। আর সর্ষে পোস্ত দিয়ে করেছি, সজনের ডাঁটা, আলু, পটল, বেগুন, মিষ্টি কুমড়ো, এটা করলাম। যদি শাশুড়ি মা নিরামিষ খায়, তবে ছেলে কিন্তু প্রতিটা সবজি খায়। ওর এই গুণটা আছে, যা এখনকার জেনারেশনে আর কি, ছেলেরা বাচ্চা কাচ্চারা সবজিই খেতে চায় না। তার আগে একটু আমি চিমনিটা একটু কমাই, আওয়াজ হচ্ছে ভীষণ, তখন সমস্যা হয়ে যাবে। আর এইদিকে দেখো আমাদের দুজনা মা ছেলের হচ্ছে ডিমের ঝোল। ও হাজব্যান্ড সকালে ডিম সেদ্ধ উনি খেয়েছে, উনি আর ঝোল আর হয়নি। একদিকে আমরা মাছ আর করলাম না। সাধারণত বুধবারে একটু ডিমটাই খাই, আমার তো রেগুলার মাছ ভালো লাগেই না। আমি খুব একটা যে মাছ ভালোবাসি তা না, মাছের মধ্যে প্রিয় হচ্ছে ইলিশ মাছ। তাও রেগুলার ভালো লাগে না, ইলিশ মাছটা যে প্রতিদিন যদি খাও সেটাও ভালো লাগবে না। আর এখনও পর্যন্ত মানে এই কদিনে আসেনি, মাঝে তো কদিন খুব খেয়েছিলাম আগে। দেখি কবে নিয়ে আসে। ডিমের ঝোল করছি, একটু হবে। আর আমরা খুব যে গ্রেভি করে খাই তা না, একটু ঝোল ঝোল থাকে, ঝোল করে খেতে ভালোবাসি। আর তেল মানে কম খাওয়ার চেষ্টা করি, বুঝতেই পারছি এখন শরীরে যা সমস্যা সবার, ওই জন্য একটু কম খাওয়াই ভালো। মশলা খাও কিন্তু তেল কম খাও, এটাই হচ্ছে কথা। এটাই আর কি বলবো। তাহলে তোমরা সবাই যার মতো এখন লাঞ্চ অনেকে হয়ে গেছে, কেউ বা করছো, যার যেটা সিস্টেম, যার বাড়িতে যেভাবে যে টাইমে হয়ে থাকে আর কি করো। আমার ডিমের ঝোলটা হয়ে গেলে ছেলেকে খেতে দেবো, তারপরে আমি গ্যাসটা মুছে নেব। তারপরে মোটামুটি এবেলা রান্না থেকে বিরত। রাত্রিরে সবজি করব না, যেটা খেতে চাই। গতকাল রাত্রে যেমন ডালিয়া হয়েছে, তার আগের দিন তো রুটি হয়েছে, এগুলো তো তোমাদের আর বলা হয়নি এই চ্যানেলে। যাই হোক, যদি কেউ আমার ফেসবুক চ্যানেলে যাও তাহলে সব দেখতে পাবে। প্রতিদিনের ভিডিও আপলোড আমি ফেসবুকে করি, ইউটিউবে নতুন করেছি চ্যানেলটা, ওই জন্য সব দিন ঠিক দেওয়া হয়ে ওঠে না। আমি এখনও পর্যন্ত যে সবসময় ক্যামেরা নিয়ে ঘুরবো, সেই জিনিসটা আমার এখনও হয়ে ওঠেনি, সম্ভবও না সেটা। রান্না বান্না করবো না, সংসার অন্য কাজ করব না, ক্যামেরা নিয়ে ঘুরবো। যাদের ধরো পেছন থেকে কেউ ধরার আছে তাদের ঠিক আছে। ওই আমি যা সময় কাটানোর জন্য, নিজেকে নিজের মতো করে রাখার জন্যই একটা চ্যানেলটা খুলেছি আর করছি। ওই ফালতু আশেপাশে ভালো লাগে না। অনেক যে মিশতাম না তা না, মেশার পরেও ঠিক এখন নিজেকে নিজের মতো করে রাখতে ভালোবাসি। এটাই আমার সবথেকে ভালো লাগছে। তোমাদের সঙ্গে কথা বলছি, তোমরা যে আমার ভিডিওগুলো যে কম দেখো বেশি দেখো, যাই দেখে থাকো দেখছো, এটাই আমার কাছে অনেক পাওয়া। এভাবেই চলবো। সবসময় যে টাকা ইনকামের জন্যই করতে হবে এটা কোনো ব্যাপার না। এটা প্যাশন বলো, যাই বলো, শখে বলো, সময় কাটানোর ব্যাপার বলো, এই ব্যাপারগুলো আমি এটার মাধ্যমেই করতে চাইছি। তারপরে কথা তো পড়ে, ইনকাম সোর্স তো সবাই চায়, তাই না? এটা যে আমি একদমই না সেটাও বলবো না, সবাই চাই। তবে আমি করছি আমার নিজের সময় কাটানোর জন্য, এটা সবথেকে বড়। তাহলে বন্ধুরা রাখি, রাত হয়ে এসছে, ছেলেকে আর শাশুড়ি মাকে খেতে দিয়ে দিই, কেমন? তোমরা তোমাদের মতো লাঞ্চ করে না, যদি আবার পরে কোনো সময় আসি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণে যেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে যারা দেখে নিও, দিলাম না দিলাম আজকের মতো তোমাদেরকে টাটা।